ম্যাডাম আপনার পার্সেল। আচ্ছা ম্যাডাম, আপনি কি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, কিন্তু কেন? ম্যাডাম, আমিও বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি, এজন্যই বললাম। আমি কি আপনার কাছে এসব জানতে চাচ্ছি? ম্যাডাম, আপনার যদি কোনো হেল্প লাগে আমি আপনাকে হেল্প করতে পারবো। আমাকে কি ডেলিভারি ম্যানের কাছ থেকে সাহায্য নিতে হবে? আপনি এখন এখান থেকে যেতে পারেন। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। হ্যালো, আমি উত্তরা থেকে রাধিকা বলতেছি। কিছুক্ষণ আগে আমাকে একটা ছেলে পার্সেল দিয়ে গেল। আপনি একটু ওই ছেলেটাকে আবার আমার এখানে পাঠিয়ে দেবেন? ম্যাডাম, আপনার পার্সেল। আচ্ছা ম্যাডাম, কিছুক্ষণ আগেই তো আপনি পার্সেল নিলেন। আসলে আপনার একটু আমার দরকার আছে, এই জন্য আবার ফোন করে আপনাকে পাঠাতে বললাম। বাহিরে অনেক ঠান্ডা লাগতেছে, চলেন ভিতরে গিয়ে কথা বলি। আচ্ছা, বিসিএস এর জন্য তো অনেক পড়াশোনা করতে হয়। আপনি এভাবে ডেলিভারি ম্যানের কাজ করেন, তাহলে পড়াশোনা করেন কখন? ম্যাডাম, আমি সারাদিন ডেলিভারি ম্যানের কাজ করে রাতে 2 থেকে 3 ঘন্টা করে পড়াশোনা করি। এভাবে অল্প পড়াশোনা করে কি বিসিএস এ টেকা সম্ভব? আমি তো দিনরাত মিলিয়ে 12 থেকে 15 ঘন্টা পড়াশোনা করি। ম্যাডাম, আমি তাহলে এখন উঠি, বাকিটা আরেকদিন বলবো। এরপর সুজয় সেখান থেকে চলে যায়। এরপর একদিন রাধিকা সুজয়ের সাথে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। সুজয়, শোনো, তোমাকে আজকে থেকে আর ডেলিভারি ম্যানের চাকরি করতে হবে না। তুমি এই চাকরি করে যা টাকা পাও আমি তোমাকে তার থেকে বেশি দেব। তুমি ভালো করে পড়াশোনা করো।